হয়তো পুরনো লোকরা অনেকেই জানেন, অনেকে জানেন না। আজ থেকে প্রায় 27 বছর আগে 1993 সালের 21শে জুলাই কলকাতায় তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে তারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ লক্ষ যুব ছাত্র সেদিন কিন্তু পৌঁছেছিল নবান্ন রাইটার্স অভিযান, মহাকর্ণ অভিযান। ন্যূনতম দাবি ছিল নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। সচিত্র পরিচয়পত্র ছাড়া আমরা ভোট করতে দেবো না। কলকাতার 11টি জায়গায় মঞ্চ বেঁধে তৎকালীন যুব নেতারা, আমাদের মধ্যে এখন বিকাশ রায়চৌধুরী উপস্থিত আছেন, তিনিও সেদিন মেয়র রোডে ছিলেন, জেলার অনেক নেতাই সেদিন উপস্থিত ছিলেন। হঠাৎই 12টার পর থেকে সিপিএমের পুলিশ একটার পর একটা গুলি চালাতে লাগলো, লাঠি চালাতে লাগলো, টিয়ার গ্যাস চালাতে লাগলো। কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্তে রাস্তায় বসে পড়লেন, কিন্তু তিনি মঞ্চে ছেড়ে চলে যাননি। একটার পর একটা খবর আসছে, কখনো শোনা যাচ্ছে ব্রাভন রোডে একজনকে গুলি করে মেরে দিচ্ছে, কখনো শোনা যাচ্ছে হাওড়ার ময়দানে একজন গুলি করে মেরে দিচ্ছে পড়ে আছে, কখনো শোনা যাচ্ছে ধর্মতলায় একজনের দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। সেই সময় এক অসহায় অবস্থা, সেই অবস্থায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় চিত্তে মাথা উঁচু করে সেদিন লড়াই করেছিলেন। সেই লড়াইয়ের 13 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা তৃণমূল আজকে ক্ষমতাসীন হয়েছি। তাই সেই দিনের কথা মনে রেখে সমস্ত মানুষকে কলকাতার রাজপথে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন। আমরাও জেলার তরফ থেকে, ব্লকের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই যত সংখ্যক বেশি, কারণ এবারে 21শে জুলাইটা হচ্ছে নির্বাচনের 21শে জুলাই, সামনে 2026 সাল নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক থেকে যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে সেদিন কলকাতা রাস্তায় জড়ো করতে চেয়েছেন, এবং সেদিন তিনি যে বার্তা দেবেন সেই বার্তা আমরা এসে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো।